আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের সামনে আবারও একটি মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো গানের ব্যাকগ্রাউন্ডকে এক ক্লিকের মাধ্যমেই তার মিউজিকগুলোকে আলাদা করে ফেলবেন এবং সেই মিউজিকগুলো আপনি আপনার এফএল স্টুডিওর মধ্যে ইনপুট করে সেই মিউজিকগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যারাই এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে মোবাইল দিয়ে করা একটা কাজ আর আমরা যদি পিসি দিয়ে কাজ করি, কম্পিউটার দিয়ে কাজ করি, ওইটা দিয়ে কাজ করা কিন্তু কোনোদিনও এক হবে না। এই জন্য আমরা যখন মোবাইলের মধ্যে অনেকগুলো ট্র্যাক নেই, জিকিরের রিদমের যে সাউন্ডগুলো আছে এগুলোকে নিতে যাই, তখন কিন্তু অনেক সময় আমাদের সাউন্ডগুলো কি আটকে আটকে ধরে, মানে মোবাইলে আর লোড কুলাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই জন্য বেশি মিউজিক কিন্তু মোবাইলের মধ্যে ইনপুট করা যায় না। তো এই জন্য কীভাবে আপনারা যে কোনো গানের মিউজিককে আপনি আপনার গজলের ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে লাগিয়ে দিতে পারবেন, তো সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। তো তার আগে একটি ছোট্ট কথা, সেটি হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আপনি ক্রোম ব্রাউজার এখানে ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব অডিও, AUD, দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ। তো এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এরকম অনেকগুলো ওয়েবসাইট এখানে শো করবে। তো এখান থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করব। তো ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এরকম আমাদের স্ক্রিন শো করবে। তো তারপরে আমরা এখান থেকে নিব কি ব্রাউজার মাই ফাইলস। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা মিডিয়া প্যাকেজে চলে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে অডিওটা থাকবে, যে অডিওটার আমরা মিউজিক আলাদা করতে চাইতেছি সেটা এখানে থাকবে, অথবা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে নেওয়ার পরে খুঁজে দেখবেন যে আপনার অডিওটা কোথায় আছে। তো অডিওটা পাওয়ার পরে আপনারা এখানে অডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো এখানে ওয়েট করার পর দেখেন এরকম চলে আসবে। এবার কিন্তু ভোকাল এবং যেই মিউজিকটা আছে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আপনাদেরকে একটু শোনাচ্ছি। তো এটা শুনতে পেলেন আপনারা, এটা হচ্ছে এটার মিউজিক। আর এটার ভোকালটা যদি আপনাদেরকে একটু শোনাই। ডাকার মতে দেবেন দেখা আমার সাথে, দেরি করবেন না, মনে লইউরিয়া যাইতাম সোনার মদিনা, লইউরিয়া যাইতাম সোনার মদিনা, ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা, মনে লইউরিয়া যাইতাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে এটা আলাদা হয়ে গেল, কত সহজভাবে আলাদা করে ফেললাম। এরপর আপনি যদি দেখতে চান এই গজলের আপনার কোন স্কেলে আছে সেটাও দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে স্কেল কিন্তু দেওয়া আছে F শার্প মাইনর, এবং এখানে বিপিএনটাও কিন্তু সিলেক্ট করা আছে। এখন যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই তাহলে কিভাবে করব? তো নিচে লেখা আছে দেখেন ফরম্যাট। এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যারা এফএল স্টুডিওর মধ্যে এই মিউজিকটাকে ইনপুট করতে চান তারা কিন্তু অবশ্যই এই যে MP3টা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করে নিলে আপনি যদি ভোকাল করতে চান তাহলে ভোকালের উপর ক্লিক করবেন, অন্যথায় মিউজিক করতে চাইলে মিউজিকের উপর ক্লিক করবেন। তো করার পরে আপনি এখানে দেখবেন যে অটোমেটিক ওপেন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অটোমেটিক আমাদের ওপেন হয়ে গেল। এখন দেখাচ্ছি আপনাদেরকে, ওপেনে যে ক্লিক করলাম, তো দেখুন আমাদের সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, এভাবে করে কিন্তু আপনারা সুন্দর করে অডিওটা কাট করে এনে আপনারা এফএল স্টুডিওর মধ্যে আপনাদের গজলের ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।